হ্যালো বন্ধুরা, কেমন আছো? তুমি কোনো অনুষ্ঠানে যাবে? শাড়ির রং অনুযায়ী অর্কিড ফুল পেলে না, অথবা কিনে আনলে তা ফুলের পাপড়ি ঝরে গেল। কি হবে এইসবের ঝামেলা থেকে? তোমার মনের মতো করে উল ও কুরুশকাঁটা দিয়ে অর্কিড ফুল তৈরি করে নাও মাথায় দেবার জন্য। আমি এখানে ক্লিপ তৈরি করেছি অর্কিড ফুলের। এই ফুল এক অপরূপ সুন্দর। এই ফুল ছোট থেকে বড় সবার প্রিয়। এই ফুল নানান রঙের হয়। এর গন্ধ খুব সুন্দর। এই ফুল কিন্তু খুব দামি। কেমন হয়েছে বন্ধুরা? এই ফুল তৈরি করতে আমার কি কি লেগেছে? 8 নম্বর ক্রুশ কাঁটা দিয়ে বুনেছি। 3 কালারের উল লেগেছে, মার্কার লেগেছে, কেচি, আঠা আর সরু তার। আর কিছুটা অংশ এর থেকে মোটা তার লেগেছে, লম্বা তারটা। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে আমার পাশে থাকবে। তাহলে শুরু করছি। এই 1 নম্বর পাপড়ি বুনবো টিয়া কালারের উল পুরস্কার। প্রথমে আমি একটা ঘর তুলে নেব। এইট চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8 চেন হয়ে গেছে। সরু তার মাপ মতন কেটে নিয়েছি, যুক্ত করব। তারপর 1 চেন করে নেব। 7 বুনে নেব তার সমেত। 1 7 বুনে নিচ্ছি। হয়ে গেছে। সেন্টারে 3 বুনে নেব। তারটাকে ভাঁজ করে নেব। সাইডে আবার 7 বুনে নেব। এই সাইডেও 7 বুনে নিয়েছি। লাস্ট এসসির সাথে সাইডে এসএস করে নেব। তারটা দ্বিতীয় রাউন্ড বুনবো, তারটা ভাঁজ করে নেব। 1 চেন। এবার 1 ঘরে 1 করে 2 হবে। 2 কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2
হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তারপর 1 ঘরে 1 SDC করে দুটো বুনে নেব। তারপর 2 SC বুনে নেব। ভাঁজ করে নেব, তারটাকে সেন্টারে 2 SC বুনে নেব। সাইডে, এই সাইডে যে নিয়মে বুনে গেছি এই সাইডটাও সেই নিয়মেই হবে। 2 SC 2 SDC হাফ ডাবল ক্রোশে বুনে নেব দুটো। ওয়ান ঘরে 2 SDC বুনে নেব। তারপরের ঘরেও 2 SDC বুনে নেব। তারপর 1 ঘরে 1 SC করে 2 SC হবে। লাস্ট SCর সাথে SS করে নেব। এবার তার বিকিয়ে নেব, 1 চেন করে নেব। তৃতীয় রাউন্ড এবার 1 ঘরে এক্সট্রা উল্টা কেটে নিলাম। ওয়ান ঘরে 1 SC করে 2 SC হবে, দুটো SC বুনে নিলাম। তারপর 1 ঘরে 1 SC পুরুষের মাথায় দুবার পেঁচিয়ে সেই ঘরেই 1 টায়ার বুনে নেব। 3 বার বুনে নেব। তারপরের ঘরে পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 টায়ার, সেই ঘরেও আবার 1 টায়ার, আবার পুরুষের মাথায় পেঁচিয়ে সেই ঘরেই 1 টায়ার। তাহলে 1 ঘরে 3 টায়ার বুনে নেব। তার সঙ্গে এবার 1 ঘরে পুরুষের মাথায় পেঁচিয়ে 2 টায়ার,
বুনে নেব। তারপরের ঘরেও 2 টায়ার বুনে নেব। ওয়ান ঘরে 1 ডেসি বুনে নেব। তারপরের ঘরেও 1 ডেসি বুনে নেব। 2 ডেসি হলো লাস্টে 1 ঘরে 1 এসডি সি, তারপরের ঘরেও আর একটা 1 এসডিসি হবে। তার বেঁকিয়ে নেব সেন্টারে। হুম, 3 এসসি হবে। আবার ঘুরিয়ে নেব সাইডে। 2 এসডিসি বুনে নেব। এই সাইডে যেমন বুনেছি ঠিক সেই একই নিয়মে এই সাইডে বুনে নেব। 2 ডেসি বুনে নেব। ওয়ান ঘরে 2 টায়ার হবে। 3 বার বুনে নেব। পুরুষের মাথায় 2 বার পেঁচিয়ে 3 বার বুনে নেব। তারপরের ঘরেও 2 টায়ার হবে। পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 3 টায়ার হবে। থ্রিটার হয়ে গেল। এবার 1 ঘরে 1 টায়ার, সেই ঘরেই 1 ডেসি বুনে নেব। তারপর 1 এসসি করে 2 এসসি বুনে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। ক্রুশ খুলে নিয়ে তারগুলো ভেতর দিয়ে টেনে নেব। কেটে নেব। বাড়তি উল্টা তারে
পেঁচিয়ে নেব। এই 1 নম্বর পাপড়ি দুটো হবে, আর একটা বুনে নিচ্ছি একই নিয়ম। 1 নম্বর পাতা দুটো হয়ে গেছে, 2 নম্বর পাতা 3 পিস করব, একই কালারের উল দিয়ে। প্রথমে একটা ঘর তুলে নেব, 8 চেন করে নেব। এই চেন হয়ে গেছে। এই সরু তার পুরুষের ঘরে ঢুকিয়ে নেব, তারপর সেখানে 1 চেন করে নেব। 1 ঘর বাদ দিয়ে তার পরের ঘরে 1 এসসি বুনে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 এসডি করে 4 এসডি সি বুনে নেব। 2 3 4, 4টা হয়ে গেছে, 1 2 3 4। তারপরে 1 এসসি বুনে নেব, তারপরের ঘরেও 1 এসসি বুনে নেব। 2 এসসি হলো, 2 করের মতন তার বাদ দিয়ে নেব, ব্যান্ড করে নেব। লাস্ট চেনে সেন্টারে 3 এসসি বুনে নেব। তারপরের ঘরে 1 এসসি করে 1 এসসি করে 2 এসসি বুনে নেব, দুটো। পুরুষের মাথায় পেঁচিয়ে 4 এইচডিসি বুনে নেব। এই সাইডে যা বুনেছি ঠিক এই সাইডেও তাই বুনে নেব। চারটে হয়ে গেছে, লাস্ট ঘরে 1 এসসি বুনে নেব। এক্সট্রা উলটাকে কেটে নেব। সাইডে এসসির সাথে এসএস করে নেব। তার ভাঁজ করে নেব দ্বিতীয় লাইন করার জন্য 1 চেন করে নেব। এবার 2 এসসি বুনে নেব।
1 2 2 এসসি হয়ে গেছে। 1 ঘরে 2 এসসি, 1 ঘরে 2 এসসি, তারপরের ঘরে 1 এসসি। পুরুষের মাথায় পেঁচি আবার 1 ঘরে 2 এসসি, 2 টাইম হবে। তারপরের ঘরে 1 এসসি, 1 ঘরে 2 এসসি, 1 ঘরে 1 এসসি, 2 টাইম হবে। তারপরের ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, 2 এসসি। তারটাকে ভাঁজ করে নেব সেন্টারে। টু এসসি বুনে নেব। সাইডে 1 এসসি করে পরপর 2 এসসি বুনে নেব। ওয়ান ঘরে 1 এসডিসি, তারপরের ঘরে 2 এইচডিসি বুনে নেব। 2 টাইম বুনে নেব। টু টাইম হয়ে গেছে। ওয়ান ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি হবে। লাস্ট এসসি সাথে এসএস করে নেব। তার ভাঁজ করে 1 চেন করে নেব। তৃতীয় স্টেপ হবে ওয়ান ঘরে 1 এসসি, পুরুষের মাথায় পেঁচিয়ে একটা দুটো দুটো এসডিসি হবে। 1 ঘরে 2 এইচডিসি, 2 টাইম হবে। তারপর 1 ঘরে 1 এসডিসি, 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, টোটাল 5 এসসি
হবে। চার পাঁচ তার বেঁকিয়ে নেব সেন্টারে, থ্রি এসসি করে নেব। তারপরের ঘরে 1 এসসি করে মোট 5 এসসি করে নেব। 2 3 4 5 1 এইচডিসি হলো একটা। তারপর ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 এইচডিসি করে নেব 2 টাইম। তারপরে 2 এইচডিসি হবে, লাস্টে 1 এসসি হবে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। টেনে নেব। একটু বাড়তি করে উল কেটে নেব। বাড়তি উলটাকে পেঁচিয়ে নেব। যেভাবে আমি করলাম সেভাবে করলে উলটা আর খুলবে না। দুই নম্বর পাতা 3 পিস করব, তা 3 পিস করে নিচ্ছি। 3 পিস হয়ে গেছে। দ্বিতীয় নম্বর পাতা। এরপর কড়ি বানাবো ফুলের। কড়ির জন্য এই কড়ি, এর জন্য মানে হাফ ফুল ফুটেছে, 3 পিস করতে হবে। এই 1 পিস মতো প্রথমে একটা ঘর তুলে নেব। 6 চেন করে নেব। 1 2 3 4 5 6 তার নেব। 1 চেন করে নেব। 1 ঘর বাদ দিয়ে 1 এসসি ক্রুশের মাথায় পেঁচিয়ে একটা এইচডিসি হাফ ডাবল ক্রোশে আর একটাও হাফ ডাবল ক্রোশে পরের ঘরে বুনে নেব। তারপরের ঘরেও হাফ ডাবল ক্রোশে বুনে নেব। মোট 3টে। তারপর 1 এসসি বুনে নেব। তারটাকে ভাঁজ করে নেব। সেন্টারে 3 এসসি বুনে নেব। সাইডে ভাঁজ করে নেব।
এই সাইডে যেভাবে করেছি একই নিয়মে এই সাইডেও করে নেব। 1 SC বুনে নেব, 3 SDC বুনে নেব, এই 1 SC বুনে নেব লাস্টের ঘরে। এক্সট্রা উল্টা কেটে নেব, লাস্ট এসসির সাথে SS করে নেব, 1 চেন করে নেব। তারপর 1 SC 1 ঘরে 1 ডাবল ক্রোশে বুনে নেব, তারপরের ঘরেও 1 ডাবল ক্রোশে বুনে নেব, তারপরের ঘরেও 1 ডাবল ক্রোশে বুনে নেব, 3টে পরপর বুনে নেব। তারপরে 1 SC বুনে নেব, 1 SC বুনে নেব সেন্টারে, 2 SC বুনে নেব, 1 চেন সাইডে এসসির সাথে SS করে নেব, নিচে এসসির সাথে সেই ঘরেই 1 SC বুনে নেব। তারপরের ঘরেও 1 SC বুনে নেব, তারপরের ঘরেও 1 SC বুনে নেব, 3 DEC বুনে নেব, সরি 3 DEC বুনে নেব, 1 SC বুনে নেব, লাস্ট এসসির সাথে SS করে নিয়ে তারের ভেতর দিয়ে কেটে নেব। এই যে হয়ে গেছে, এরকম 3 পিস করে নেব, 1 পিস, 2 পিস, এই যে 3 পিস হয়ে গেছে। এই সোজা পিঠটা বাইরের দিকে রাখবো, একসাথে এইভাবে করে নিয়ে উল পেঁচিয়ে নেব।
এই যে ফুলের কড়ি হয়ে গেল। এবার অর্কিড ফুলের ছোট কড়ি বানাবো। 3 পিস। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নেব। এই ম্যাজিক রিং এর ভেতর 4SC করে নেব। ফোর এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে SS করে নেব। সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে মার্ক করে নেব। 1 ঘরে 1SC হবে। তারপরের ঘরে 2SC হবে। দ্বিতীয় স্টেপে তারপরের ঘরে 1SC হবে। তারপরের ঘরে 2SC হবে। মার্ক খুলে নিয়ে সাইডে SCর সাথে SS করে নিয়ে 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1SC করে পুরো মার্ক করে নেব। পুরো রাউন্ডটা বুনবো। 2 রাউন্ড বুনে নেব। 2 রাউন্ড বুনে নিচ্ছি। 2 রাউন্ড হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে 1 চেন করে নেব। এবার DC করে নেব পুরোটা। প্রথম ঘর থেকে ঘর কমাবো। 1 2 দুটো ঘর থেকে দুটো লক তুলে নেব। লক তুলে নিয়ে মার্ক করে নিই। 1SC বুনে নেব। তারপরের ঘর থেকে দুটো ঘর থেকে দুটো লক তুলে নিয়ে 1SC বুনে নেব। তারপরেরও দুটো ঘর থেকে দুটো লক তুলে নিয়ে 1SC বুনে নেব। ওয়ান এসসি বুনে নেব। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে SS করে নেব। উল কেটে নেব। একটু বাড়তি করে উলটা রাখবো।
এভাবে আমি 3 পিস করে নেব। এই যে 3 পিস হয়ে গেছে। এই অর্কিড ফুলের মাঝখানে যে হলুদ অংশটা রয়েছে পাপড়ি, সেই পাপড়িটা করব। আমি পিঙ্ক কালারের উল দিয়ে করব। প্রথমে একটা ঘর তুলে নেব, তারপর 7 চেন করে নেব। আচ্ছা, 7 চেন হয়ে গেছে। সরু তার নেব, 1 চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে 1 এসসি বুনে নেব। তারপরের ঘরেও 1 এসসি বুনে নেব। তারপরের ঘরে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 এসসি, তারপরের ঘরেও সেই ঘরেই 1 এসসি বুনে নেব। তারপরের ঘরে 1 এসসি, 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরেও 1 এসসি হবে, তারপরের ঘরেও 1 এসসি হবে, 3 এসসি হবে। 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 1 এসসি, সেই ঘরেই 1 এইচডিসি হবে। তারপরের ঘরে 2 এইচডিসি হবে। তারপরের ঘরে 1 এইচডিসি, 1 এসসি, সেই একই ঘরে 1 চেন। এরপর 1 চেন নিচের ঘরে এসএস করে নেব। সেখানে 1 চেন একদম নিচের ঘরে এসএস করে নেব। সেখানে 3 চেন, 1 2 3, পুরুষের মাথায় একবার দুবার পেঁচিয়ে সেই একই ঘরে 1 ট্রায়ার বুনে নেব। ওয়ান ট্রায়ার বুনে নিয়েছি। তারপর পরের ঘরে 1 দেশি একটা বুনে নেব। তারপরের ঘরে 1 এসসি বুনে নেব। লাস্ট মানে সেন্টারে 5 এসসি বুনে নেব। 5 এসসি হয়ে গেছে। এবার সাইডে
ওয়ান এসছি, সেই ঘরেই, না সরি, ওয়ান এসছি, তারপরের ঘরে ওয়ান গেছি, ওয়ান গেছি, বুনে নেব। তারপরের ঘরে ক্রুশের মাথায় দুবার পেঁচিয়ে ওয়ান ট্রায়ার বুনে নেব। সেখানে 3 চেন, 1 2 3, সেই নিচের একই ঘরে এসএস করে নেব। এসএস করে নেব। ওয়ান ঘরে, তারপরের ঘরে, তারপরের ঘরে এসএস, ওয়ান বেশি বুনে নেব। এসএস ওয়ান বেশি বুনে নেব। এসএস ক্রুশের মাথায় পেঁচিয়ে ওয়ান বেশি বুনে নেব। তারপরের ঘরে ওয়ান বেশি হবে। ওয়ান ঘরে টু বেশি, তারপরের ঘরে টু বেশি, হবে। টু বেশি হবে। ওয়ান চেন ডিজাইন ঘুরিয়ে নেব। ওয়ান ঘরে ওয়ান এসসি করে 3 এসসি হবে। ওয়ান চেন ডিজাইন ঘুরিয়ে নেব। ওয়ান এসসি, সেই ঘরেই ওয়ান এইচডিসি, তারপরের ঘরে টু এইচডিসি হবে। তারপরের ঘরে ওয়ান এইচডিসি, সেই ঘরেই ওয়ান এসসি, মাথায় ওয়ান চেন, নিচে বাঁদিকে এসএস করে নেব। সেখানে ওয়ান চেন, একদম নিচে এসএস করে নেব। সেই সেই ঘরেই ওয়ান এসসি বুনে নেব। ফুল খুলে নেব। পুরুষের মাথা থেকে দুটি তারের মাঝখানের থেকে
ঢুকিয়ে এরকম টেনে নেব। উল কেটে নেব। বাড়তি উলটা পেঁচিয়ে নেব। ফুলের মাঝখানের অংশটা পাপড়ি হয়ে গেল। এটা একটা পিসই হবে। এবার কড়ির ভেতরের অংশটা এইভাবে তৈরি করব। আঠা দিয়ে সেট করে নেব। প্রথমে 5 বার পাক দিয়ে নেব। 3, 4, 5 খুলে নেব। তারপর মাঝখানে একটা গিঁট দিয়ে নেব। মাথাগুলো ছেটে নেব। এটা কেটে নেব। কড়ির ভেতরে এভাবে দিয়ে নেওয়া। এবার ফুলের এই যে মাঝখানের অংশটা করব। 3টে পাপড়ি। আমি হলুদ কালারের উল দিয়ে করব। একটা ঘর তুলে নেব। ফোর চেন করে নেব। 1, 2, 3, 4। ক্রুশের মাথায় পেঁচিয়ে লাস্ট চেন 3 চেন বাদ দিয়ে লাস্ট চেনে এই হাফ ডাবল ক্রুশে বুনে নেব। পুরোটা বুনবো না, ক্রুশের মাথায় রেখে দেব। একটা হলো একই ঘরে, দুটো হলো আবার সেই ঘরেই 3টে হলো, 4টে হলো। এই 4টে হাফ ডাবল ক্রোশে আর চেন একসাথে 5টা ঘর বুনে নেব। সেখানে 1, 2, 3 3 চেন করে 1, 2, 3, 4 4 চেন করে সেই ঘরে এসএস করে নেব। সেখানে 4 চেন করে নেব। 1, 2, 3, 4। ক্রুশের মাথায় পেঁচিয়ে লাস্ট 3 চেন বাদ দিয়ে লাস্টের চেনে এই পাপড়ি নিয়মেই বুনে যাব। 3টে, 4টা, 5টা। ক্রুশের মাথায় 5টা ঘর হয়েছে, একসাথে বুনে নেব। সেখানে 1, 2, 3, 4 4 চেন করে নিচের ঘরে এসএস করে নেওয়া। তার পাশের ঘরে এসএস করে নিয়ে
সেখানে 4 চেন করে নেব। 1 2 3 4 ক্রুশের মাথায় পেঁচিয়ে সেই আগের পাপড়ির নিয়মেই বুনে নেব। 3টে 4টে 5টা একসাথে বুনে নেব। 1 2 3 4 সেই নিচের ঘরেই এসএস করে নেব। 1 চেন করে উল কেটে নেব। ক্রুশ কাটা দিয়ে এক্সট্রা উলটা বাইরের দিকে নিয়ে নেব। এই 3টে পাপড়ি ভেতরের অংশটা হয়ে গেল। এবার এই কড়ির মাঝখানে তারটা ঢুকিয়ে নেব আঠা দিয়ে। তারপর তারের সাথে উলটা পেঁচিয়ে নেব। আঠা দিয়ে নেব। এইভাবে আমি আরো দুটো কড়ি করে নিয়েছি। এই যে বড় পাপড়ি, এই পাপড়ির মাঝখানে এই পিঙ্ক কালারের পাপড়িটা রেখে সবুজ কালারের উল দিয়ে পেঁচিয়ে নেব। অর্কিড ফুলটাকে সেট করছি। তারপরে ছোট পাপড়ি একটা একটা করে 3টা সেট করব। মাঝখানে ঢুকিয়ে নিয়ে তারটা পেঁচিয়ে নেব।
এবার আঠা দিয়ে মাঝখানে 3টে পাপড়ি ফুলটাকে সেট করে নেব। এবার মাথার ক্লিপ করব। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। সরু তার নেব, অর্কিডের ক্লিপ করব, এইভাবে এই তারের মধ্যে সেট করে নেব, করে নিচ্ছি। এই যে অর্কিডের পুরো সেট করা হয়ে গেছে ফুলটা, পিছনের সাইড, সামনের সাইড। এবার এই অংশটা দিয়ে আঠা দিয়ে সেট করে নেব। প্রথমে আঠা দিয়ে নেব পুরোটা। একটু সময় রেখে দেব, তারপরে তার দিয়ে বেঁধে দেব, সরু তার দিয়ে দুদিকে, গোড়ায় আর মাথায়। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার মাথার অর্কিড কমপ্লিট।